লেখা আছে এই রাশির জাতক, তাই না? এই রাশির জাতক এই গণ, কিন্তু তখন নক্ষত্র যদি না আসে সেক্ষেত্রে পারফেক্ট কথাটা আমি বলতে পারবো না। ঠিক আছে, এখন আরেকটা জিনিস, এই নিউমোরোলজি বলে একটা বেরিয়েছে, নিউমোলজি এখন নাম্বার সিস্টেমটাকে নিয়ে বহু কাল আগে থেকে সংখ্যা তত্ত্ব। একটা যেটা হচ্ছে, নাম রেখেছি দেবাংশু, আমার ছেলে। তো দেবাংশু হচ্ছে ওর যখন নামটা মেলাচ্ছি আর ওর ড্রাইভার নাম্বার যেটা আছে, কন্ডাক্টর নাম্বার যেটা আছে, তখন কিন্তু আমি একটা জিনিস জানতাম না। তো সেইটা এমনি নিউমোলজি হিসাবে আমি 9 সংখ্যাটা ওর ম্যাক্সিমাম অনেকগুলো 9 হয়ে যাচ্ছে। ওর জন্ম 29, তারপর সেদিকে 9 আর সেপ্টেম্বর মাসে জন্ম, সেদিকে 9 হচ্ছে, 29-এর এখানে একটা 9 আসে, আবার ওর নাম যখন টোটাল আমি করছি সেখানেও একটা 9 হচ্ছে। মানে দেবাংশুর SHU দিচ্ছি, আর দেবাংশু অনেকে এইচটা অ্যাভয়েড করে SU দিয়ে দেয়। SU দিলে ওটা 9টা অ্যাভয়েড হয়ে যাচ্ছে, হয়ে গেলে তখন একটা নিউমোলজি মানে যেটা ইউটিউবে দেখেছি সেই অনুযায়ী নামটা ঠিক হচ্ছে। আমি এটা একটা কনফিউশনে আছি, এই ছেলেটার নাম থেকে কি এইচটা বাদ দেবো? না না না, একদমই না, এইসব কিছুই করতে যাবে না, এসব কিছুই করতে, ওটা হয়ে গেছে, ওই নামে ওর পুজো হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে, একদমই না। আচ্ছা, তুমি কোনো কিছু তুমি ঠিক করতে পারো না এই ইউনিভার্সের মধ্যে। অনেকে আছে ডেট অফ বার্থ নিয়ে আজকাল বাচ্চা ডেলিভারি হচ্ছে না। আমি একজনকে বলেছিলাম তোমার বাচ্চা তুমি সকালবেলায় ভাবছো ডেলিভারি হবে, আমি তোমাকে লিখে দিলাম তোমার এটা সন্ধ্যাবেলায় ডেলিভারি হবে, বলে দিয়েছিলাম। সত্যজিৎ মণ্ডল যদি আমার ভিডিও দেখে থাকে তাহলে বলবে, নাম ধরে আমি বলে দিতে পারি কাদের কি বলেছি, মনে পড়লো বলে, এত লোক মনে থাকে না। ভালো লোক ছিল সত্যজিৎ মণ্ডল, নিজে স্কুল টিচার প্লাস মিসেসও চাকরি করে স্কুল টিচার। তো ওনাদের অনেক বছর পরে বাচ্চা হতে যাচ্ছে, বাচ্চা হলো, যাই হোক। তো আমি বলেছিলাম যে ডেলিভারি যেটা হবে সেই ডেলিভারি তোমার কিন্তু তোমার ইচ্ছা মতো হবে না। ডাক্তার বলছে হ্যাঁ আমি এই টাইমে ডেলিভারি করব। তারপরে যখন আমার কথা মতো তার হলো, সেই বিকেলবেলায় হলো। কেন? আমি ফোন করলো, ম্যাম বিকেলবেলায় হচ্ছে, কোনো অসুবিধা হয় না, ঠিক হয়ে গেছে। কেন, কি করে হলো? আমি ফোন করলো, ডাক্তার বলছে তুমি জ্যোতিষী, তাহলে মানুষ জ্যোতিষীর কথা ঠিক হয়ে গেল, বড় ডাক্তার। তো এই হচ্ছে ব্যাপার হচ্ছে তোমার ইচ্ছা মতো কিচ্ছু হবে না। তুমি এখন যে দিনক্ষণ ঠিক করে দিচ্ছ আমরা এই ডেটে করবো এই ডেটে করবো, না, যার ভূমিষ্ঠ উনি ঠিক করছেন সবকিছু, তারপরে আমরা বাটপাড়ি করছি, তারপরে আমরা একটা চাপিয়ে দিচ্ছি, কারণ গণ পার্থক্য হয়ে যেতে পারে টাইম অনুযায়ী। আর ডাক্তারবাবু সেটাই হয়েছিল, ডাক্তারবাবুর হয়েছিল কি গাড়ি অত্যাধিক জামের মধ্যে পড়ে গেছিল, জামের মধ্যে পড়ে যে সেখানে লেট হয়েছে, তারপরে লেটের থেকে আবার হচ্ছে সিরিয়াস পেশেন্ট যারা ছিল তাদেরকে করতে করতে এসছে, অতএব সকালের জায়গাটা ঠিক রাত্রিবেলায় যে হয়েছে সেই টাইমে ছেলে হয়েছে, বাচ্চা ছেলে হয়েছে। জন্ম মৃত্যু এগুলো এক্সাক্ট টাইম এখনো দেবাংশু যেহেতু নামটা হয়ে গেছে, তুমি সেটা চেঞ্জ করবে না। না না, একদমই চেঞ্জ করবে না, নিউমোলজি অনুযায়ী কিছুতেই চেঞ্জ হবে না। ওর ওই যে বার্থডে যেটা আছে, কত তারিখ আছে? 29 সেপ্টেম্বর 2023। হ্যাঁ, এই ক্ষেত্রে দেখো নিউমোলজি মানে সংখ্যা তত্ত্ব, পরিষ্কার কথা, সব রকম অনেকগুলো 9 হয়ে যাচ্ছে, এইজন্য ওখানে আবার একটা না না কোনো ব্যাপার না। ওখানে আমি বলে দিচ্ছি নিউমোলজি অনুযায়ী হচ্ছে ওর এটা ঠিক আছে, মঙ্গলের প্রভাবটা বেশি বলেই তেজি, 9 হচ্ছে মঙ্গল। নিউমোলজি হচ্ছে দেখো সবকিছু বিচারের আগে হচ্ছে কুষ্টি বিচার। কথা বলছে যে তুমি ড্রাইভার কন্ডাক্টর তো চেঞ্জ করতে পারবে না, পারলে তুমি তোমার নামটা চেঞ্জ করতে পারবে। একদমই না। এবার বন্ধু শত্রু বলে, ড্রাইভার কন্ডাক্টর যদি বন্ধু শত্রু হয়ে যায়, একদমই না। তোমার নাম কি? আমার নাম সঞ্জয়। তোমার নামের একটা সমস্যা দেখা যাচ্ছে। তোমার নাম কি? কোনো রকম সমস্যাই নেই, কোনো জিনিসের কোনো সমস্যা নেই। প্লিজ আমি একটা কথা বলছি, এক্সট্রা ইউটিউব দেখে না, আমি ইউটিউব আমার চ্যানেল দেখতে বলবো, কারণ না দেখলে আবার তোমরা জানবে কি করে। না 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 না, দেখো একটা কথা এক্ষেত্রে ঠিক আছে, বাবা মার আমি বলবো বাবা মার যেহেতু নামের অক্ষরটা চেঞ্জ আলাদা, তার জন্য তোমাদের মধ্যে ঝগড়া বিবাদটা একটু কম হবে। সেই অনুযায়ী যদি বলো, মা বাবা যদি একই নামের অক্ষর হয় তা সেক্ষেত্রে একটু ফিকশন হয়। এবার ওর হচ্ছে চন্দ্র 29, 9 2 11, 1 1 2 চন্দ্রের সংখ্যা, একটু ভাবাবে, স্পর্শকাতরতা থাকবে, কুষ্টির সঙ্গে পুরো মিল হবে, অ্যাগ্রেসিভ মনোভাবের রয়েছে। তুমি বললে তেজ আছে, না ঠিক আছে, এই যে ব্যাপারগুলো 9 যেমন আছে তেমন রাখো, যা হয়ে গেছে ছেড়ে দাও।
তুমি যদি যেমন সময়টাকে এগিয়ে নিয়ে যেতে পারবে না, হ্যাঁ পিছিয়ে নিয়ে যেতে পারবে না, সময় সময়ের মতো চলবে, কোনো কিছু ইচ্ছাকৃত করে এগুলো করবে না, ঠিক আছে? নিউমোলজি হোক, এগুলো সমস্ত নিউমোলজি আমি বিচার করে দিচ্ছি। আর শুধু কুষ্টি না, হাত দেখা, কুষ্টি, নিউমোলজি, যা যা আছে জ্যোতিষের, ফেস রিডিং, টাইমিং, যে টাইমে এসছো, সব কিছুই মনে করো না, ভগবানের পরে আস্থা রাখো, যেটা হবার সেটা হবে, তুমি ইচ্ছা করে কিছু পাল্টাতে যেও না। আর কোনো কিছুর কোনো প্রবলেম নেই, তুমি যেটা মনে করছো তোমার লাইফে তোমার এটা প্রবলেম, বাট ওটা কোনো প্রবলেম না। ওই প্রবলেমটা না হলে তুমি অন্য কোনো প্রবলেমে পড়তে, তুমি বরঞ্চ প্রবলেম যেটা সমস্যায় পড়ছো সেটা মনে করো না পূর্বজন্মের যেটা তোমার যেটা কর্মফল, সেটা তুমি ভোগ করছো, যত ভোগ করবে তত তোমার কাটবে, কাটাতে হবে তো, বুঝেছো? তুমি যেহেতু বেলুরের সঙ্গে যুক্ত ছিলে বলে আমি এই কথাগুলো বললাম, এই আধ্যাত্মিক চেতনা দিয়ে এগুলো বুঝতে হবে। আজকে আমি আমার ইচ্ছা মতো চেঞ্জ করবো? নো। হ্যাঁ, ও 9, 2, 9, 7 যে সংখ্যাগুলো আমি বলছি, এইগুলো ওর জীবনে ঘুরে ফিরে আসবে। 2, 9 মানে 2 সংখ্যা, 11 যাদের তারিখ, 29 যাদের তারিখ, 7 যাদের তারিখ, 20 যাদের তারিখ, লাইফে ঘুরে ফিরে আসবে সংখ্যাগুলো। 9ও আসবে, অসুবিধা নেই, মানে অসুবিধা নেই, 7, 9 সঙ্গে থাকবে। তুমি কিছু চেঞ্জ করতে চাও না, যা হবার হয়ে গেছে, ঠিক আছে? বোঝা গেছে? এবার তোমার নামেরও কোনো সমস্যা নেই, এবার যেটা ডেট অফ বার্থ অনুযায়ী, যেটা যেদিনকে জন্মেছো সেই অনুযায়ী কুষ্টি করো। যেটা প্রশ্ন ছিল যে আমার যেটা সার্টিফিকেট আছে সেটা দিয়ে করব নাকি এটা দিয়ে করব, অনেকই কনফিউশন হচ্ছে। কোনো কনফিউশন না, যদি কোনো কনফিউশন লাগে আমায় ফোন করো, যদি আমাকে বিশ্বাস করতে পারো, ভরসা করতে পারো, চোখ বন্ধ করে ভরসা করো। অন্ধ লোকে কখনো রাস্তা পার হতে মানে অ্যাক্সিডেন্ট হয় না, সুস্থ লোকেরই অ্যাক্সিডেন্ট হয়। অন্ধের মতো বিশ্বাস করো, ভরসা করো, যেটা বলে দেবো সেটাই হচ্ছে বেদবাক্যের মতো কাজ হয়ে যাবে। কেন? আমি যখন স্মরণ করছি, আমি বলছি না, আমি যখন স্মরণ করছি গণেশ ঠাকুরকে স্মরণ করে বলছি, আমি জানি গণেশ ঠাকুর বলছে, আমি জানি মা দুর্গা বলাচ্ছে, আমি বলছি না, আমার কোনো জ্ঞান নেই, আমি জ্ঞান শূন্য, আমি আত্মা, পরমাত্মাকে আমি আহ্বান করেছি নিজের মধ্যে, সে বলছে, সে বলাচ্ছে, তোমাকে সঠিক দিশাই দেখাবে। এটা হচ্ছে আধ্যাত্মিকতা। আর বাকি জ্ঞান বিজ্ঞান যা আছে, তর্ক বিতর্ক, সব কিছু জিরো, শূন্য থেকে শুরু, শূন্য থেকে শেষ, তাই তো? হালকা করে দিলাম, হালকা হলে মানে তুমি তো নিজেও তো জ্যোতিষ প্র্যাকটিস করছো, একটু কোথায় হাত দেখছো, তাই তো? ইয়েস অর নো হচ্ছে তো, চর্চা অনেকেই করে। তারপরে কোথায় ধরো একটু নিউমোলজি নিয়ে একটু প্র্যাকটিস হয়ে যাক, বা এটা নিয়ে প্র্যাকটিস হয়ে যাক, দেন দেখো সবসময় শূন্যের মধ্যে থাকো, শূন্য ছেড়ে দাও। এমন একটা সমুদ্রের মতো জ্ঞান যেখানে আর্ধেক পড়লে কি হবে, সাঁতার কাটতে আমি পারি না, আমি কি করব? ছটপট ছটপট করব, ছটপট ছটপট করলে ডুবে যাওয়ার ভয় থাকে। আমি জানি না, সমুদ্রে সাঁতার জানি না, কিন্তু আমি ধীর হয়ে স্থির হয়ে ভগবানের নাম স্মরণ করবো না কোনো কিছু একটা চলে আসবে আমার কাছে, সেইটা ধরেই আমি ডাঙায় উঠে যাব। হয় আমাকে না জানার ভান করতে হবে, আমি কিছু জানি না, হয় আমি জানবো। সর্বজ্ঞ হতে কেউই পারে না। আমার কথা বুঝতে পেরেছো? রিল্যাক্স ফিল করো। হ্যাঁ, পড়বে, ঠিক আছে, এই রাশি এই রাশি এই। আজকে আমার 15 বছরের এক্সপিরিয়েন্স হচ্ছে তোমার এই প্রফেশনালভাবে, আর জন্ম থেকে বলতে পারো জ্যোতিষীরা আসতো দেখতে, তাদের একটা করে ডায়লগ দিয়ে দিতাম, লাইন লেগে যেত শুধু আমার মানে আত্মীয় স্বজনের, যে আমি কি বলবো, একটা বলে দেবো বেশ। আমার ঘুরে ফিরে এই লাইনেই আসতে হয়েছে, কোনোদিন ভাবিনি আমি এটা প্রফেশনালি নেব। কিন্তু এখন যেটা করি সেটা জ্যোতিষের সঙ্গে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে আধ্যাত্মিকতার সঙ্গে একদম। দেখবে জ্যোতিষীরা যে পুজো বাচ্চা এগুলো করাবে না, আবার তান্ত্রিকরা বলবে তারা আমার যজ্ঞমজ্ঞ করো। আমি না এদিক না ওদিক, আমি শুধু একদিক, সেটা হচ্ছে ভগবানের পা ধরে বসে আছি, মা দুর্গার চরণ